টুসু গানের ইতিকথা প্রথম পর্বটি যারা যারা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি উপস্থাপনা করছি টুসু গানের ইতিকথা তৃতীয় পর্ব। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, এরপর আরও অন্য পর্বগুলোও দেখবেন। এই যে টুসু গান, যে তৎকালীন সমাজে সমাজ ব্যবস্থাকে কেন্দ্র করে যে রচিত হয়েছিল তা নয়, পৌরাণিক কাহিনী অবলম্বনেও টুসু গান রচিত হতো। তার অনেক প্রমাণ আমরা গানের মাধ্যমে পেয়ে থাকি। রামায়ণ, মহাভারত এবং বিভিন্ন ধর্মগ্রন্থকে কেন্দ্র করেও, রামায়ণের বিভিন্ন কাহিনীকে কেন্দ্র করেও টুসু গান রচিত হতো তৎকালীন সময়। রাবণ কর্তৃক সীতা অপহৃত হয়েছিল, সেই ঘটনাকে কেন্দ্র করে একটি টুসু গান শোনা যায়। টুসু গানটা হচ্ছে এরকম, গানটা গাইবো কিনা জানি না, আমি তো ভালো গাইতে পারি না, আমার গলার সুরটা অতটা মানে মধুর নয়, মানে কাকের মতো কর্কশ, তবুও গাইবার চেষ্টা করছি, কিচ্ছু মনে করবেন না। গানটা হচ্ছে, রামের মা কৌশল্যা রানী বুক বাঁধেছ পাশানে, রামের মা কৌশল্যা রানী বুক বাঁধেছ পাশানে, কোলে রামকে বনে দিয়ে ঘরে আছো কে মনে, রাম কাঁদে বনে, সীতা হরে নীল রাবণে, সীতা হরে নীল রাবণে, রাম কাঁদে বনে। যেমন আরেকটা গান এরকম, শ্রীরামচন্দ্র সীতাকে বনবাসে দিয়েছিলেন তপবনে। বাল্মীকি মুনির আশ্রমে সীতা বাস করছিলেন বনবাস থাকাকালীন, এবং সেই সীতার বিরহে শ্রীরামচন্দ্রের মনে অশান্তি নেমে আসে, রাজ্যে অশান্তি নেমে আসে। তখন শ্রীরামচন্দ্র এক অশ্বমেধ যজ্ঞ আরম্ভ করেছিলেন এবং অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ছেড়েছিলেন, এবং সেই ঘোড়া লবকুশে ধরেছিলেন সীতার পুত্র লবকুশ। সেই ঘটনাটাকে কেন্দ্র করে একটা টুসুর গান শোনা যায়। গানটা এরকম, রাম ছাড়েছে যজ্ঞের ঘোড়া তপবনের কাননে, রাম ছাড়েছে যজ্ঞের ঘোড়া, ও ভাই তপবনের কাননে, লবকুশে ধরেছে ঘোড়া, সীতা বলে দে ছাড়ে, ছাড়িব না ঘোড়া, ছাড়িব না বিনা রণে, মারুক কেনে রামের বান গো, মরিব শিশু দুইজনে, রাম কাঁদে বনে, ও সীতা হরে লীল রাবণে, রাম কাঁদে বনে। এইভাবে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে বন্ধুগণ টুসুর গান রচনা হয়ে থাকে। যেমন যদি মনে করুন, এই যে শুধু পৌরাণিক ভাবধারা নয়, বলা যেতে পারে যে এই টুসুর গানের মধ্যে এক ইঙ্গিতপূর্ণ গানও থাকে আর কি। এই গানের মধ্যে এক বিশেষ ইঙ্গিত লুকিয়ে থাকে। যেমন একটা গান, কুলি গাছে কুইলিনির বাসা, ডালিম গাছে কেরে কাটা, কুল গাছে কুইলিনির বাসা, ওহ ডালিম গাছে কেরে কেটা, আমার টুসু ফাঁদাড়েছে লাগেছে রাজার বেটা, তোদের পাড়া যাব না রে সই, ও তোদের ডেমরা চোখে কাজল কইল, ডেমরা চোখে কাজল কই, তোদের পাড়া যাব না রে সই। এবং এই টুসুর গানের মাধ্যমে এক দল থেকে আরেক দলের মধ্যে একটা ঝগড়ার সৃষ্টি হয়, অর্থাৎ গানের ঝগড়া, গানের লড়াই। যেমন এক দল আরেক দলকে বলবে টুসুর গান গাইতে গাইতে, দুয়ার সিনির সান বাঁধা ঘাটে, লিয়াই লাগবি যদি আই ছুটে লো, লাগবি যদি আই ছুটে,
দুয়ার সিনির সান বাঁধা ঘাটে। তখন মনে করুন ওপর একটা দল আবার গানের সুরের সঙ্গে সেই প্রথম দলকে আবার গানের মাধ্যমে বলবে, হাটে বাটে পুকুর ঘাটে বলিস লো আমার কথা, হাটে বাটে পুকুর ঘাটে বলিস লো আমার কথা, একা একা পাই যদি দেখা, তোকে করি বলো কাহা পড়ে কাঁচা, লো করি বলো কাহা পড়ে কাঁচা, একা একা পাই যদি দেখা।